আরসিবিকে হারানোর পর এরপর কলকাতা নাইট রাইডার্স দলের ৮ নম্বর ম্যাচটি রয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং পাঞ্জাবকে হারাবার জন্য কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে ৩টি বড় পরিবর্তন করতে চলেছে। যেখানে আপনারা আরসিবির বিরুদ্ধে নিশ্চয়ই দেখেছেন কেকেআরের হয়ে কয়েকটি প্লেয়ার অনেক খারাপ প্রদর্শন করেছেন। তার জন্য গৌতম গম্ভীরের সিদ্ধান্তে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর দল এক নতুন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে। যেখানে কলকাতা নাইট রাইডার্স দল আরসিবিকে হারিয়েছে মাত্র ১ রানে। এক সময় এমন মনে হচ্ছিল যে আরসিবির দল এই ম্যাচটি জিতে যাবে, কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের বোলাররা কামব্যাক করে আরসিবিকে অনেক কষ্ট হারিয়েছে। কিন্তু এই ম্যাচটির সবথেকে সেরা বোলার রয়েছে আন্দ্রে রাসেল। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে আন্দ্রে রাসেল 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে আরসিবির ব্যাটসম্যানদেরকে ব্যাকফুটে ঠেলে দিল। এরপর কলকাতা নাইট রাইডার্স দলের ৮ নম্বর ম্যাচটি রয়েছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং এই ম্যাচটিতে কেকেআর দল 3টি বড় পরিবর্তন করতে চলেছে। এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনারা সাবস্ক্রাইব। কলকাতার ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। প্রথম নম্বরে যেটা বড় পরিবর্তন কনফার্ম হবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, সেটা থাকছে মিচেল স্টার্ককে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিশ্চয়ই কেকেআর দল নিজের একাদশ থেকে ড্রপ করতে বাধ্য হবে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে মিচেল স্টার্কের প্রদর্শন আপনারা আরসিবির বিরুদ্ধে নিশ্চয়ই দেখেছেন, যেখানে তার বোলিং ইকোনমি অনেক বেশি। যেখানে আরসিবির বিরুদ্ধে 3 ওভার বোলিং করে 50-এর উপরে রান খেয়েছেন। হ্যাঁ ফ্রেন্ডস, মিচেল স্টার্ককে 24 কোটি 75 লক্ষ টাকা খরচ করে আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার হিসেবে কেকেআর দল নিজের স্কোয়াডে সামিল করেছে, কিন্তু তার প্রদর্শন দেখে মনে হচ্ছে না যে তিনি 24 কোটি 75 লক্ষ টাকার প্লেয়ার। কিন্তু এটা আপনারা কনফার্ম মেনে চলুন যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরের সিদ্ধান্তে এই মিচেল স্টার্ককে ড্রপ করবে। এক রিপোর্ট অনুযায়ী জানানো গিয়েছে যে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে এই মিচেল স্টার্ককে কেকেআর দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিশ্চয়ই টিম থেকে ড্রপ করবে এবং তার পরিবর্তে শ্রীলঙ্কার মারাত্মক ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরাকে কেকেআর দল নিজের একাদশে সামিল করবে। যেখানে চামিরা এমন এক বিধ্বংসী মারাত্মক ফাস্ট বোলার যে কোনো ব্যাটসম্যানকে আউট দেওয়ার ক্ষমতা রাখে। এবং 2 নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে মনীষ পান্ডেকে খেলাবে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, ভেঙ্কাটেশ আয়ার তারও খারাপ প্রদর্শনও জারি রয়েছে, যেখানে তিনি ব্যাট থেকে এখনও ভালো প্রদর্শন করতে পারেননি। 7টি ম্যাচ হয়ে গেল, কিন্তু 7টি ম্যাচে এই ভেঙ্কাটেশ আয়ারের ভালো ব্যাটিং আমরা আর দেখতে পেলাম না। তার জন্য কেকেআর দল 8 নম্বর ম্যাচটিতে নিশ্চয়ই এই ভেঙ্কাটেশ আয়ারকে ড্রপ করে তার জায়গাতে মনীষ পান্ডেকে নিজের একাদশে সামিল করতে পারে। যেখানে মনীষ পান্ডে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন, তার জন্য কেকেআর দল নিশ্চয়ই মনে করবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই মনীষ পান্ডেকে 1 থেকে 2টি ম্যাচে মৌকা দেওয়া যাক। এবং লাস্ট যে 3 নম্বর বড় পরিবর্তনটি হতে পারে সেটা থাকছে বৈভব অরোরার পরিবর্তে কেকেআর দল চেতন সাকরিয়াকে নিজের একাদশে সামিল করতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো গিয়েছে যে চেতন সাকরিয়া নাকি পাঞ্জাব কিংসের বিরুদ্ধের ম্যাচটিতে কেকেআরের হয়ে নিশ্চয়ই আপনারা খেলতে দেখতে পাবেন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে চেতন সাকরিয়া এমন এক বাঁহাতি মারাত্মক ফাস্ট বোলার, তিনি যে কোনো ব্যাটসম্যানকে আউট দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেনি এই চেতন সাকরিয়া। কিন্তু এক রিপোর্ট অনুযায়ী জানানো গিয়েছে যে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর দল 3টি বড় পরিবর্তন করছে, যেখানে মিচেল স্টার্কের জায়গায় দুষ্মন্ত চামিরা খেলবে ও ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে মনীষ খেলবে ও লাস্ট এই বৈভব অরোরার পরিবর্তে এই চেতন সাকরিয়া কেকেআরের একাদশে খেলবে। এবং আপনাদের কি মনে হয় পাঞ্জাব কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স দলের
এই ম্যাচটিতে কোন দল জয়ী হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন।